যে আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত দেখাবো না? তখন সাহাবারা বললেন যে হ্যাঁ দেখান। তিনি দেখাইলেন। দেখানোর পরে তিনি প্রথম তাকবীরে তাহরিমার সময় রফল ইয়াদাইন করেছেন, সুম্মা লাম ইয়াউদ। হাদিসের ভাষাটা হলো এরপরে তিনি আর রফল ইয়াদাইন করেন নাই। তো এই হাদিসটা অনেকগুলো সনদে আসছে, তবে কোন কোন সনদে সুম্মা লাম ইয়াউদ এই কথাটা নাই। পরের যে অংশটা তিনি আর পুনরাবৃত্তি করেন নাই রফল ইয়াদাইন, এই কথাটা কোন কোন সনদে আছে, কোন কোন সনদে নাই। তো মুহাদ্দিসিনে কেরামদের অনেকে বলছেন যে তার এই কথাটা পরবর্তীতে কেউ সংযুক্ত করে দিয়েছেন, এই কথাটার উপরে আপত্তি আছে। তো মূল কথা এটা ছাড়া আর রফল ইয়াদাইন করেন নাই এরকম দলিল আর নেই। কিন্তু রফল ইয়াদাইন করেছেন এই ব্যাপারে 4 শতাধিক সহিহ হাদিস। 400 মোকাবেলায় একটা হাদিস, সেটা যদি সহিহ হয় তো প্রশ্নই আসে না, সেটা তো মানে গণার মধ্যেই আসে না। একটা বিষয় যদি 400 সহিহ হাদিস থাকে আর একটা সহিহ হাদিস তার বিপরীত মিলতেছে না, তাহলে সেটা আর বলার অপেক্ষা রাখে না যে 400 মোকাবেলায় ওইটা দাঁড়াতে পারে কিনা। আর একটা সবচেয়ে বড় কথা হলো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি জুজউ রাফল ইয়াদাইন, শুধু রাফল ইয়াদাইনের উপরে একটা হাদিসের গ্রন্থ সংকলন করেছেন। তো এই হাদিসের গ্রন্থটা সংকলন করে উনি ওখানে প্রশ্ন করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে করেন নাই, এই মর্মে তিনি কোনো হাদিস পৃথিবীতে খুঁজে পান নাই। তিনি প্রশ্ন করেছেন কেউ যদি এরকম কোনো হাদিস খুঁজে পান যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দিকে এসে করেন নাই, আর আগের দিকে কেন করছিলেন? সাহাবায়ে কেরামের মধ্যে মূর্তি রাখার অভ্যাস ছিল। নাউযুবিল্লাহ। আর সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ, সাহাবায়ে কেরামের প্রতি সন্দেহ করা, এটাও ঈমানের বড় ঘাটতি। সাহাবায়ে কেরাম ঈমান আনার পরে মূর্তির দিকে ফিরেও তাকান নাই। সাহাবায়ে কেরাম নাকি মূর্তি নিয়ে আসতেন যেন রাফল ইয়াদাইন করতে যাতে মূর্তি পড়ে না। এই জাতীয় ব্যাখ্যা মারাত্মক সাহাবায়ে কেরাম সম্পর্কে ঈমানের ঘাটতি। এই কারণে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন যে কারোর কাছে যদি থাকে এরকম হাদিস দেখানোর জন্য ইমাম বুখারীকে। তো বোঝা গেল ইমাম বুখারীর যুগে কেউ দেখাইতে পারেন নাই, অর্থাৎ এই কথা সঠিক নয়। যদি সঠিক হইতো তো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তারা রফল ইয়াদাইন করতেন না। ইমাম মালিক রাহমাতুল্লাহ তো মসজিদে নববীর ইমাম ছিলেন, তিনি মদিনাতে ছিলেন, তিনি মদিনার আলেম, তিনি মদিনাতে তাবেঈনদেরকে পাইছেন, উনি তাবেঈন। তো উনি তো যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে ছেড়ে দিতেন তো সবার আগে জানতেন মদিনার মানুষেরা, মদিনার সাহাবীরা তাবেঈরা। তো উনি মদিনাতে থাকি উনি রাফল ইয়াদাইন করছেন, ওনার পিছনে যারা সালাত আদায় করছেন তাবেঈনেরাও ওনার পিছনে সালাত আদায় করতেন, সবাই রাফল ইয়াদাইন করতেন। তারা জানলো না যে আল্লাহ রাসূল শেষ জীবনে ছেড়ে দিয়েছেন, আর আমরা এখন জানি গেছি যে আল্লাহ রাসূল শেষ জীবনে ছেড়ে দিয়েছেন। রাফল ইয়াদাইন করলে প্রতিবার হাত তুললে 10 নাকি, এটা কোনো হাদিস দ্বারা প্রমাণ আছে। ওই জুজু রাফল ইয়াদাইনের মধ্যে এই মর্মে হাদিস আছে যে এটা দলিল হলো যে প্রত্যেকটি হাসানার জন্য মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা, প্রত্যেকটা হাসানার জন্য 10 গুণ সওয়াব। তাহলে আপনি একটা হাসানা একটা সুন্নাহ কাজ করবেন 10 নাকি তো এমনিই পাবেন, 10 দিয়ে তো শুরুই। মানে এই উম্মতের সওয়াব 10 এর নিচে নাই, 1 থেকে 9 নাই, 1 থেকে 9 এমনি মাইনাস, শুরুই হয় 10 থেকে। সুবহানাল্লাহ।